হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই বাজে কমেন্ট করবে যে হ্যাঁ এই সব কাজ আবার কে পারে না, রাইস কুকার কার নেই, হ্যান ত্যান অনেকে অনেক রকম বলবে। হ্যাঁ সবারই আছে, সবাই জানে কম বেশি, কিন্তু গ্রাম বাংলায় না আমাদের মা কাকিদের কিন্তু এই রাইস কুকারগুলো নেই, বা বর্তমানে হয়তো আছে, অনেকে ব্যবহার করতে পারে না। তো ভিডিওটা তাদেরই জন্য। তো কেউ বাজে কমেন্ট করবে না, যদি কমেন্ট করার হয় বাজে কমেন্ট, তাহলে আমারও কিছু বলার নেই। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি জয়িতা জাপান থেকে আজ প্রথম ভিডিও শ্যুট করছি, জানি না কেমন কি হবে। তো চেষ্টা করব ভালো করে ভিডিও করার। তো আশা করি ভালোই হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আজকে আমি সারাদিন জাপানের ঘরে বসে কি করি। আজকে আমার ছুটি, যদিও এখানে আমি ছোট একটা কাজ করি। তো আজকে রবিবার, সানডে, আজকে ছুটি আছে। তো আজকে সারাদিন আমি টুকটাক কী করি সেইগুলো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা 7। তো এই যে তোমরা একটু জুম করে দেখে নিও কত বাজে। যাই হোক, তো চলো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সকালের তো টিফিন হয়ে গেছে, এখন ভাত তো রান্না করতে হবে। তো এই যে অল্প কটা ভাত আছে, একজনার হবে। তো আমরা তো দুজন আছি, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই থাকি। তো এই কটা ভাত আগে চলো বাটিতে তুলে রাখি, তারপরে কিন্তু আবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা না বসালে একজন খাবে আর একজনকে না খেয়ে থাকতে হবে, তাই অল্প করে কিছু ভাত বসিয়ে দেবো। তো আগে বাটিটা বের করে নিই, বাটিটা বের করে তারপরে ভাত করা তুলতে হবে। তো এই যে এটা হলো, এখানে কিন্তু আমি সব কিছু রেখে দিই। এখানে যে এত বড় বাটি কি লাগবে না, তো ছোটো বাটিতেই হয়ে যাবে হয়তো। তো ছোটো বাটিটাই নিয়ে নিই। তো ভাত কটা আগে এই বাটিতে তুলে নিই, তারপরে তোমাদেরকে রাইস কুকারে কীভাবে ভাত রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। যদিও হয়তো তোমরা অনেকেই জানো কীভাবে রাইস কুকারে ভাত রান্না করতে হয়। আমি এর আগে কখনোই রাইস কুকারে ভাত রান্না করিনি, এই প্রথম মানে জাপানে আসার পরে আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্নাটা শিখেছি। যদিও আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি এটা। এখানে সবাই তো রাইস কুকারে রান্না করে জাপানে, তাই আমিও এটা শিখে গেছি, না শিখলে তো হবে না। তো চলো আগে ভাত কটা নামিয়ে নিই। তো এই যে আমার কিন্তু ভাতগুলো তোলা হয়ে গেছে, আর এই যে আমি কিন্তু খুলে রেখেছি। আর এই বাটিটা তুলে, এই দেখো এটা কিন্তু একটা বাটি, জানি না দেখাতে পাচ্ছি কিনা, এক হাত দিয়ে এইভাবে ধরে দেখাতেও পারছি না ঠিক করে। যাই হোক, এটা কিন্তু বাটির মতো আছে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এটা কিন্তু বাটি। তো এটা তুলে ধুতে হবে, এখন গরম আছে, তো এটা ঠান্ডা হোক। এটা খুলে রেখেছি, আর এখানে কিন্তু আমি সুইচ অফ করে দিয়েছি, এটা এখন বন্ধ আছে। তো এখন এটা একটু ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি ধুয়ে নেব। তো ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে চাল বসিয়ে দিতে হবে। চাল আর জল বসিয়ে দিলে পরে অটোমেটিক আমাদের ভাত রান্না হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে ভাত। তো এটা এখন চলো ঢেকে রাখি ভাত কটা। চালটা ধোয়ার সময় তো তোমাদেরকে বললামই যে চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর জলটাও ভালো করে বের করে নিতে হবে চাল থেকে। তো চাল থেকে এই দেখো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে জলটা ছেঁকে নেওয়ার চেষ্টা করেছি, একটুও কিন্তু জল নেই, দেখতে পাচ্ছ একটুও কিন্তু জল নেই এখানে। তো জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি ভালো করে। আর এই দিকে এই যে এই কাপটা দেখছো, এই কাপের 3 কাপ এখানে চাল নিয়েছি। তো এখান থেকে এই কাপের 3 কাপ চাল নিয়েছি, তার থেকে 1.5 কাপ জল আমি বেশি দেবো। তো চলো আগে আমি জলটা দিয়ে নিই ভালো করে। তো এই যে আমি কিন্তু এদিকে জল নিচ্ছি, জলটা বেশ ভালো করে দিতে হবে, আর যতটা পারবে ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবে। আর হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই বাজে কমেন্ট করবে যে হ্যাঁ এই সব কাজ আবার কে পারে না, রাইস কুকার কার নেই, হ্যান ত্যান অনেকে অনেক রকম বলবে। হ্যাঁ সবারই আছে, সবাই জানে কম বেশি, কিন্তু গ্রাম বাংলায় না আমাদের মা কাকিদের কিন্তু এই রাইস কুকারগুলো নেই, বা বর্তমানে হয়তো আছে, অনেকে ব্যবহার করতে পারে না। তো ভিডিওটা তাদেরই জন্য। তো কেউ বাজে কমেন্ট করবে না, যদি কমেন্ট করার হয় বাজে কমেন্ট, তাহলে আমারও কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে আমার 2 কাপ জল দেওয়া হয়ে গেছে। এই 3 কাপ দিলাম জল, আর 1.5 কাপ দেবো, তাহলেই হয়ে যাবে। একটু জোরে দিয়ে নিই। তো এই যে 4 আর 1.5 কাপ মতো দেবো, তাহলে হয়ে যাবে। এখন অনেকটা জল হয়ে গেছে, একটু কমিয়ে নেব। তো এই যে 1.5 কাপ মতো জল আমি কিন্তু দিয়ে দিলাম।
1.5 কাপ জল দেওয়া হয়ে গেছে। তো এইটা কিন্তু এবার আমি বসিয়ে দেবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এইটার গায়ে কিন্তু, এই বাটিটার গায়ে কিন্তু একটুও জল লেগে থাকলে কিন্তু হবে না, কেননা কারেন্টে এটা রান্না হবে, তাই একটু খেয়াল রাখতে হবে যাতে এটাতে একটু জল না থাকে। যদি নিচে জল থাকে তাই আমি এইভাবে মুছে নিলাম, মানে এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম তাই এইভাবে মুছে নিলাম। যাই হোক, এইদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে সুইচটা দিয়ে দেবো। কতক্ষণ লাগবে সেটা কিন্তু টাইম দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে, 58 মিনিট লাগবে ভাত হতে। তো যাই হোক, এদিকে ভাতটা রেডি হোক, ততক্ষণ আমি স্নান করে নিই। চলো স্নান করে রেডি হয়ে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। জাপানে আসার পরে মানে প্রত্যেকটা মেয়েরই এইরকম অবস্থা। স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে তো বললামই যে জাপানে আসার পরে প্রত্যেকটা মেয়েরই এরকম অবস্থা। তো কি অবস্থা সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি কিন্তু এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এই দেখো, চুল আঁচড়ালেই বোঝা যায়। এই দেখো, ধরো ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি পরিমাণে চুল পড়ছে এখানে, সারা বাড়ি চুল, চুল আর চুল সারা বাড়ি। মানে এখানকার পরিস্থিতি এতটা খারাপ, মানে প্রত্যেকটা মেয়েরই এতটা খারাপ অবস্থা, কি বলবো। অনেকে তো শুনেছি যে এখানে এসে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, তবুও চুল পড়া কমছে না, মানে এতটাই বাজে অবস্থা। তুই দেখো, মানে অনেকে তো এমনও বলছে ভাই আমাদের হয়তো অসুখ হয়ে গেছে যার জন্য চুল পড়ে যাচ্ছে। মানে আমার সঙ্গে যত বিদেশিদের সঙ্গে দেখা হয়েছে, মানে এখানে নেপালি আছে, বাংলাদেশি আছে, তো যত লোকের সঙ্গে এখনও পর্যন্ত, মানে আমি এসেছি প্রায় 1.5 মাস হতে গেল, তো 1.5 মাসে যত মানুষের সঙ্গে দেখা হয়েছে সবার মুখেই একই কথা, আমাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে যার জন্য আমাদের চুলগুলো এইভাবে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, এখানকার জলটা আমাদের শ্যুট করছে না, যেহেতু আমরা বাইরের দেশ থেকে এসেছি, বিদেশে এসে থাকছি, ওর জন্য হয়তো আমার যতদূর সম্ভব যেটা আমার মনে হয় সেটাই বললাম। তো এটা কি সমাধান আছে যদি তোমাদের কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে এই চুল পড়াটা কিভাবে কমবে। মানে সবারই একই সমস্যা, তো তোমরা যদি জেনে থাকো তো বলবে আমাকে। তো আমি কিন্তু এখানে যাদেরকে চিনি, আমার সঙ্গে যাদের পরিচয় আছে, তাদের সবাইকেই বলবো সেই ট্রিকটা ফলো করতে, যদি চুল পড়া কমে। আজকে আবার আমার বর গেছিলো বাজার করতে। এদিকে আছে সবজি বাজার, মাংস আছে আর মাশরুম, আরও কী কী যেন সবজি ছিল, যাই হোক। আর এইদিকে আছে তোমার উচ্ছে, সিম, আর ছিল বিস্কুট কিছু। কাঁচা যেই সবজিগুলো ছিল সেইগুলো কিন্তু ফ্রিজের মধ্যে গুছিয়ে নিয়েছি, তো আমার বরই গুছিয়েছে। তারপরে দুজনে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। বাজার তো করে এনেছে, কী কী বাজার করেছে সেগুলো তো দেখালাম, আর সঙ্গে এই আইসক্রিমটাও এনেছিল। খোলো, বাকিটা খোলো, তারপরে দেখাচ্ছি। অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম আছে। আরে কাঠি আইসক্রিম, এইটা আনারস, এইটা কিসের, এটা এটা আঙুর ফলে। অনেক রকমের আছে, নিচে আর একটা আছে, এটা স্ট্রবেরি। মোমো, ও এখানে এক ধরনের ফল পাওয়া যেত, সেই মোমো নাকি ওইটা। অনেক রকমের আইসক্রিম। আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমাদের। আর এইদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কফি বানাচ্ছে আমার বর। আমি নিজে কফি খাই না, তাই বানাতেও পারি না। এই যে কফি বানাচ্ছি, রান্না করবো। এই যে মাংসটা আস্ত মুরগি কিনে এনেছিল, তো বাড়িতেই মাংসটা কেটেছে, আমার বর কেটেছে, যাই হোক। আর এইদিকে কিন্তু আলু কেটে রেখেছি, এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি। আর এই যে মশলাগুলো ভিজিয়ে রেখেছি, মানে জিরে, লঙ্কা এগুলো ভিজিয়ে রেখেছি। এখানে রসুন আছে, আদা আছে, সবই এখানে ভেজানো আছে। তো একটু পরে মশলাটা করে রান্না বসিয়ে দেবো। তো রান্না করার সময় টুকটাক হয়তো ভিডিও করতেও পারি, কেননা জানোই তো। প্রথমে এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আলুগুলো আগে ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে এদিকে মশলা করা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো, তারপরে মাংস বসাবো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। চলো মাংসটা আগে ভালো করে কষিয়ে নিই, মাংসটা রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন রান্না করেছি, কালার কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে।
খেতে আশা করি ভালোই হবে মোটামুটি। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।